১৯৫০ সালে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল। সব পরিকল্পনা থাকার পরেও সেবার আর ভাগ্য সহায় হয়নি তাদের। ফাইনালি অনুষ্ঠিত হয়নি সেলেসাওদের অদ্ভুত পরিকল্পনায়। তবুও হেরে বসে তারা। সেই বিশ্বকাপ হারের সময় অনেক ছোট ছিলেন পেলে, বয়স ছিল মাত্র ৯ বছর। ঘরে বসে দেখেছেন কিভাবে নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ হেরে যায় ব্রাজিল। এরপর তিনি বাবাকে কথা দেন, কান্না করো না, আমি বড় হয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবো। হয়তো সেদিন তার বাবা ভেবেছিল ছেলেও সান্ত্বনা দেয়া শিখেছে, কিন্তু কে জানতো এই ছেলেই বড় হয়ে একমাত্র ফুটবলার হিসেবে ৩টি বিশ্বকাপ নিজের করে নেবেন। সময়টা ১৯৫৮ সাল। পেলের বয়স তখন সবেমাত্র ১৭। মারাকানাজোর দুঃস্বপ্ন তখনও তাড়া করে ফিরছিল ব্রাজিলকে। ১৯৫০ বিশ্বকাপে ঘরের মাঠে উরুগুয়ের কাছে হারার ক্ষত ভুলতে তাদের অপেক্ষা করতে হয় দীর্ঘ ৮ বছর। অবশেষে ১৯৫৮ সালে সুইডেনের মাটিতে সাম্বার জাদুতে বিশ্বকে মুগ্ধ করে ব্রাজিল। সেই আসরে ইউরোপের মাটিতে প্রথমবার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ে তারা। এখনো পর্যন্ত নিজেদের মহাদেশের বাইরে গিয়ে ২টি বিশ্বকাপ জেতা একমাত্র দল ব্রাজিল। এই বিশ্বকাপে বদলে যায় টুর্নামেন্টের ফরম্যাট। 4টি গ্রুপের প্রতিটিতে ছিল 4 দল, আর সেরা 2 দল উঠত কোয়ার্টার ফাইনালে। এরপর শুরু হতো সরাসরি নকআউট লড়াই। সেবারই প্রথম বিশ্বকাপে গোলকিপারদের হাতে দেখা যায় গ্লাভস, যা জনপ্রিয় করে তোলেন সোভিয়েত কিংবদন্তি লেভ ইয়াশিন। এই আসরে বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলশূন্য ম্যাচ দেখা যায়। গোটেনবার্গে গ্রুপ পর্বে ব্রাজিল ও ইংল্যান্ড কেউই গোল করতে পারেনি। ১৯ জুন ১৯৫৮ ওয়েলসের বিপক্ষে গোল করে ইতিহাস গড়েছিলেন ১৭ বছর ২৩৯ দিনের এক কিশোর। বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতার সেই রেকর্ড এখনো অটুট। এরপর ব্রাজিলকে 3টি বিশ্বকাপ জেতান তিনি ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে। এডসন অরান্তেস দো নাসিমেন্তো নামের সেই কিশোরী পরে হয়ে ওঠেন ফুটবলের রাজা, বিশ্বজুড়ে যিনি পরিচিত পেলে নামে। ওই বিশ্বকাপে পেলে শুধু নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরেননি, পুরো বিশ্বকেই জানিয়ে দেন তিনি এসেছেন। আসরে ম্যাচ খেলেন মোট 4টি। একের পর এক রেকর্ড গড়েন সেবার। 4 ম্যাচে 6টি গোল। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোল করেই থেমেছিলেন না। ফ্রান্সের বিপক্ষে সবচেয়ে কম বয়সে হ্যাট্রিকও আসে তার পায়ে। ওখানেই শেষ নয়, ফাইনালে সুইডেনকে যে ৫-২ গোলে হারায় তার দল, সেই ম্যাচেও করেন জোড়া গোল। আর এভাবেই শুধু ব্রাজিলকে প্রথম বিশ্বকাপের ট্রফি এনে দেননি, পাশাপাশি ইতিহাসের সাক্ষী হয়ে ওঠেন এই ব্রাজিলিয়ান। এরপর তো বিশ্বকাপ জয় করা অভ্যাসে পরিণত করে ব্রাজিল।